দুবাইয়ে মানুষ ছুটে যায় বুরুজ খলিফা দেখতে, প্যারিসের আইফেল টাওয়ার ঘিরে হয় ভালোবাসার গল্প, আর মালয়েশিয়ার টুইন টাওয়ার, সিঙ্গাপুরের মেরিনা বে এবং গুয়াংজো শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ক্যান্টন টাওয়ার। আমি রেজা আর আপনি দেখছেন ট্রাভেল উইথ রেজা। আজ আপনাকে নিয়ে হাজির হয়েছি চীনের সবথেকে উঁচু এবং আধুনিক টাওয়ার ক্যান্টন টাওয়ারের রহস্যময় আর চোখ ধাঁধানো জগতে। 600 মিটার উচ্চতার এই টাওয়ার শুধু একটি টাওয়ারই না, এটা একটা অভিজ্ঞতা, একটা অ্যাডভেঞ্চার এবং এক টুকরো ভালোবাসার স্বপ্ন। ভিডিওটি পুরো দেখুন, আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে এখানে আসতে পারেন, কি কি অ্যাক্টিভিটি এখানে করা যায়, আর কেন এই জায়গাটা আপনার ট্রাভেল লিস্টের 1 নম্বরে থাকা উচিত। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাকে নিয়েই ঘুরতে চাই সারা বিশ্ব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি চায়না গুয়াংজো ক্যান্টন টাওয়ার। এখান থেকে আমি মেট্রোতে করে এখানে এসেছি। আপনি যদি ট্রেনে করে আসেন তাহলে আপনার 3 নাম্বার লাইনে আসতে হবে। টাওয়ারের নামে ক্যান্টন টাওয়ার স্টেশন, এক্সিট এ দিয়ে বের হবেন। দূর থেকে দেখলে মনে হয় আকাশ ছুঁতে চলেছে এই টাওয়ার। চীনের গুয়াংজো শহরের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই বিশাল ভবনটি আপনাকে মুগ্ধ করবেই। ক্যান্টন টাওয়ার শুধু চীনেরই নয়, পুরো বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানের একটি। চলুন এক নজরে জেনে নিই এর ইতিহাস এবং দারুণ কিছু অভিজ্ঞতা। ক্যান্টন টাওয়ার নির্মাণ শুরু হয় 2005 সালে এবং 10 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর উচ্চতা 600 মিটার, যা একসময় বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার ছিল। চীনারা একে ভালোবেসে পাতলা কোমর বা স্লিম ওয়েস্ট নামে ডাকে। এই টাওয়ারে উঠতে খরচ পড়বে 150 RMB, যা কিনা বাংলা টাকার 2500 থেকে 2700 টাকার মতো। এবং শিশু যাদের উচ্চতা 1.5 সেন্টিমিটারের নিচে এবং 60+ বয়সী প্রবীণদের জন্য পড়বে মাত্র 75 RMB, যা কিনা বাংলা টাকা 1300 থেকে 1400 টাকার মতো। টাওয়ারের 105 তলায় রয়েছে 360 ডিগ্রি ঘূর্ণায়মান রেস্টুরেন্ট। এখানকার খাবার যেমন সুস্বাদু, ঠিক তেমনি চারপাশের ভিউ আপনাকে দেবে সিনেমার মতো অনুভূতি। এখানে কিছু অ্যাডভেঞ্চার রয়েছে, বাবল ট্রাম, স্কাই ড্রপ, এই সকল অ্যাডভেঞ্চার। এবং এগুলো যদি আপনি ইউজ করতে চান, সর্বোচ্চ প্রিমিয়াম প্যাকেজ যেটা, সেটা হলো 566 RMB। এখানে আসতে হলে আপনাকে গুয়াংজো মেট্রো লাইন 3 ধরে এখানে আসতে হবে ক্যান্টন টাওয়ার স্টেশনে। খুবই সহজ এবং শহরের মাঝখানে হওয়াতে এর যাতায়াত ব্যবস্থা একদমই ঝামেলামুক্ত। বা আপনি ক্যাবে করে চায়না গুয়াংজো শহরের যে কোনো জায়গা থেকে ক্যান্টন টাওয়ারে আসতে পারেন। রাতে ক্যান্টন টাওয়ার যেমন এক রঙিন স্বপ্ন, LED লাইটে সেজে ওঠে পুরো টাওয়ার, আর চারপাশ দিয়ে বয়ে চলা পার্ল রিভার, সব মিলিয়ে এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। ভিউয়ার্স, এটাই ছিল ক্যান্টন টাওয়ার ভ্রমণের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আশা রাখছি পরবর্তী ভিডিওয়ে আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।